লাইনটার মানে কি বললে, ওটা লাইনটার মানে? দেখো, যদি মনে হয় যে আমাকে কলকাতা পুলিশ হতে হবে, এখন থেকে রান প্র্যাকটিস টার্গেট 6, ঠিক আছে? হুম। আজকে ডেপুটেশন গেছিল এবং আমিও হুম। শুনেছি, জানো তোমরা কোথা থেকে কী শুনি, যাই হোক কনফার্ম করার জন্য ডেপুটেশন হুম। ও গেছিলো, এবং যেটা শুনতে পেলাম যে তোমাদের রানটা হবে আফটার ভোট। এবার রেজাল্টটা যদি বলো, রেজাল্টটা ভোটের আগে দেওয়ার সম্ভাবনাটা প্রবল, ঠিক আছে? আর হুম। একটা কথা বলি, ডব্লিউবিপি যারা জয়েন করে যাবে, মার্চে জয়েনিং হয়ে যাবে, ঠিক আছে? মার্চে প্রথমে জয়েনিং হয়ে যাবে ওদের। তো একটা জিনিস ভাববে, যারা প্রথম দিকে, এখন যদি হতো তারা কিন্তু মাঠ হয়তো করে যেতে পারতো, পরীক্ষা দিতে পারতো, ইন্টারভিউ দিতে পারতো, কিন্তু 3টে প্রসেস, একটা প্রসেস না, 3টে প্রসেস ট্রেনিং সেন্টার থেকে এসে করাটা টাফ। কি বললাম বুঝতে পেরেছো? হুম। ট্রেনিং সেন্টার থেকে বুঝতে আরও আরও অসুবিধা কেন তাদের, কারণ সেই সময়ে পাসিং আউট প্যারেডের তোড়জোড় চলবে। বুঝতে পারলে কি বললাম? হুম। হুম। এগুলো তো জানো, 6-7 মাস প্রায় ট্রেনিংয়ে লাগিয়ে দেয়। 6 মাসও যদি লাগায়, হুম। সেক্ষেত্রেও তারা ধরা পড়ে যাচ্ছে, কারণ যখন পরীক্ষাগুলো বা মাঠগুলো হবে তখন তাদের তুঙ্গে ট্রেনিং চলছে, প্যারেড ট্রেনিং। আর প্যারেড ট্রেনিং মানে কি? ভোর 4টেই ওঠা, ভোর 3:30 উঠেছি আমি, এমনও গেছে। আর সন্ধ্যা কি 8টার সময় তোমার ঘুমানো, ঠিক আছে? ঘুমালে সেই সময় এত কষ্ট হবে, যেই ঘুমাবে সঙ্গে সঙ্গে মানে কি মানে বিছানার ওপরে বয়টাকে ফেললেই ঘুম চলে আসবে, এমন সময়ে। তখন আশা করি তারা কলকাতা পুলিশ থেকে আসতে পারবে না, আসলেও খুব কম, রেয়ার, ম্যাক্সিমামটাই আসতে পারবে না। এনওসি না হলে তো সমস্যা এমনিতেই। হুম। সেটাই বললাম, এই দিক দিয়ে প্লাস তাহলে পয়েন্ট হলো। আর একটা প্লাস, সব প্লাস পয়েন্ট হিসেবেই নেবে, কিন্তু এর মধ্যে একটা জিনিস মাথায় রাখতে হবে, রান এবার ডব্লিউতে যে হারে ফেল করেছে, জানো তো? ডব্লিউবিতে ছেলেরা পাশ করেছে 17,528 না 27 এমন, আর মেয়েরা তো, হুম। হুম। মেয়েরা পাশ করেছে 3800 মাত্র। মানে সব মেয়েরা চাকরি হবে, কারণ জিডিতে চলে যাবে কিছু মেয়ে, হ্যাঁ, বাদ বাকি যে কটা মোটামুটি মেয়ে আছে সব বাদবাকি কটা সব পেয়ে মেয়ে। মেয়েরাই চাকরি পাবে, ঠিক আছে? হুম। 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 দাদা, ডব্লিউবির মাঠে কি কেটেছে কেন? মানে হাইট ওয়েটে কেটেছে না মানে গ্রাউন্ডে কেটেছে গো? গ্রাউন্ডে ম্যাক্সিমাম। গ্রাউন্ডে কেটেছে এবছর খুব, সময়টা কম ছিল। এবার কেপিতে অনেকটা লং টাইম পাচ্ছ, যারা ফেল করেছে তারা তো পাস করবেই করবে, তাছাড়া টাইম পাচ্ছ, ভালো করে রানটা প্র্যাকটিস করো। এইবার তোমাকে জোর দিতে হবে কি, রান উইথ এক্সাম। রানের টার্গেট 6 মিনিট, এক্সামের টার্গেট, কারণ এক্সামের টার্গেট 80, 70+। 80 টার্গেট, টার্গেট 80, আচ্ছা সরি 70+, ঠিকই বলেছো, টার্গেট 70+, টার্গেট 70, কারণ এটা তো মেন, 70+। মেন তো 85 মার্ক, হুম। মেন। হুম। হুম। তাহলে 70 মার্ক তোমাকে পেতেই হবে, বাই হুক অ্যান্ড ক্রুক। তার জন্য তাহলে পসিবল, এটা পসিবল। এটা পসিবল, অবশ্যই পসিবল। ইংলিশে হ্যাঁ, 7, 8, 9 পসিবল, আমি পেয়ে মনে যাবে, করি পসিবল। যতদিন টাইম আছে যা হুম। প্র্যাকটিস করাবো। যদি কারোর কাছে খাতা একটা তৈরি থাকে, আমি যা করাবো যদি করে, দেখলাম একটা নতুন গ্রুপের ছেলে সুন্দর করে গতকাল যে ক্যালেন্ডারটা করিয়েছে, আমি যেভাবে বলেছি, ও নিজের ভাষায় এত সুন্দর করে গুছিয়ে রেখেছে, ওটা যদি ও 10-20 বছর পরেও দেখে, ও 1-2 বার পড়লেই বুঝতে পারবে যে এটা কীভাবে করতে হয়। তো এটা এটা দরকার, খুব ভালো লেগেছে ওটা। যাই হোক, ফ্যাক্ট 70+, আর এটা পেতে হলে হুম। ভাই কন্টিনিউ ক্লাসটা তোমাকে করতে হবে, যা পড়া দেবো পড়তে হবে, রিভিশন করতে হবে, ধীরে ধীরে এগাবো, কিন্তু এমনভাবে তোমাদের তৈরি করব ভাই, একটা অন্যরকম লেভেলে পৌঁছে যাবে। কারেন্ট অ্যাফেয়ার্সও দেবো তোমাদের আমি, অল্প বিস্তার করে। কিন্তু তার আগে রান পাস করতে হবে, তাই আমরা করবো না এইসব কি নাম্বার দিয়ে বললাম কিচ্ছু আমি হবে না। আমি কি আগে বললাম রান। আমি কি বললাম 6 মিনিট, ঠিকই বলেছো। কি বললাম? রানটাও টুকটাক প্র্যাকটিস রাখবে, এনাফ টাইম পাবে। ভোট এখন ধরো এপ্রিলে যদি ভোট হয়, ভালো করে বোঝো, এখন কি মাস চলছে? হ্যাঁ,
এটা এখন ফেব্রুয়ারি শুরু। ফেব্রুয়ারি শুরু। শুরু হয়নি এখনো, জানুয়ারি চলছে। দেখো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, হতে হতে জুন মাস, রান হতে হতে জুন মাস, মানে 4টে থেকে 5টা মাস টাইম পেয়ে যাবা। ঠিক আছে, পুরো আগুনের মধ্যে দৌড়াতে হবে, আগুনের মধ্যে দৌড়াতে হবে তো। বুঝতে পেরেছো? এখনও যা টাইম আছে 4টে মাস টাইম পেয়ে যাবে। এটুকু বলে দিই ভাই, তোমাদের রান হওয়ার পরে কিন্তু মেনের জন্য টাইম পাবে না, এটুকু বলে দিলাম। রান হয়ে গেলে কিন্তু মেনের জন্য টাইম দেবে না, কারণ কলকাতা পুলিশের আবার নিউ ভ্যাকান্সি বের করবে। হ্যাঁ, ডব্লিউবিরও ভ্যাকান্সি আসবে, খুব রিসেন্টই আসবে, খুব দ্রুত আসবে। ডব্লিউবি জয়েনিং হচ্ছে মার্চে, তার আগে ভ্যাকান্সি ডিক্লেয়ার হয়ে যাবে। ঠিক আছে, চলো। আর যাদের মাঠে ফেল বা যা হয়নি, মাইস হওয়ার দরকার নেই, পরীক্ষায় কলকাতা পুলিশে ভালো হয়নি, এমনভাবে তৈরি থাকো যে পরীক্ষাটাই সামনে আসবে সেটাই পাস করবে, সে রান হোক আর পরীক্ষা হোক, পাস করতে হবে, এমনভাবে তৈরি হও। ঠিক আছে, আর ইংলিশ হোক যাই হোক শেখাচ্ছি যেন খাতায় নোট ডাউন থাকে, পিডিএফ দিচ্ছি, একটু লেখো, একটু প্র্যাকটিস করো, একটু শেখো, ভয় পাওয়ার দরকার নেই। গতকালকে যারা ছিলে আমার নিউ গ্রুপের ছেলেপেলে বলছি, কি ভয় লাগছে ইংলিশটা যখন শেখালাম, একটুখানি করে শেখালাম, তো ভয় লাগার জিনিস না। চলো দেখো প্রিপোজিশন। 22 এসআই তো, 22 তারিখে এসআই তো কনফার্ম ওটা? হ্যাঁ, 22শে ফেব্রুয়ারি তোমাদের ডব্লিউপি এসআই এর মেন এক্সাম, তো সেক্ষেত্রেও এটা কাজে দেবে যে ক্লাসটা করাচ্ছি আজকে। ঠিক আছে, এসআই 22শে ফেব্রুয়ারি এক্সাম। দেখো ভাই, 1 নম্বর দেখ বলছি, হি ইজ ফন্ড ড্যাশ ক্লাসিক্যাল মিউজিক। ফন্ড মানে কি? ফন্ড মানে কি? ফন্ড, লাইক, লাভ, এইগুলো সব একই রকম বিষয়। মানে হি ইজ ফন্ড, ফন্ডের পরে কি বসে? ফিক্স প্রিপোজিশন, মুখস্থ করবে এটা, তাহলে ফন্ডের পরে অফ। হি ইজ ফন্ড অফ ক্লাসিক মিউজিক, তার মানে তার ক্লাসিক বা ধ্রুপদী গানের প্রতি তার কি আছে? লাইকনেস আছে। ঠিক আছে, আগ্রহ আছে, ভালোবাসা আছে। দ্য ট্রেন অ্যারাইভড, অ্যারাইভের সঙ্গে কি হয়? অ্যারাইভড অ্যাট হয়, অ্যারাইভের পরে অ্যাট হয়, তাই দ্য ট্রেন অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন লাস্ট লেট অ্যাট নাইট। ঠিক আছে, মানে ভারী রাত্রিতে এসছে, লেট অ্যাট নাইট মানে। শি হ্যাজ বিন সাফারিং, এই সাফারিং মানে ভোগা, আর এই যে শি হ্যাজ বিন সাফারিং কি হবে? সাফারিং ফ্রম হয়, সাফারিং ফ্রম কোনো কিছুর থেকে ভোগা, রোগে, সাফারিং ভোগা অর্থে। দেখো শি হ্যাজ বিন সাফারিং, এই সাফারিং মানে আবার ডিফিকাল্ট হিসাবেও নেওয়া হয়, মাথায় রাখবে, বা মুমূর্ষু অবস্থা কোনো ব্যক্তি, তার মানে সাফারিং হিসেবে নিতে পারি। তাই শি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার, সে জ্বরে ভুগছে, ফর 2 days, এই যে যদি জন্য অর্থে ফর হয়, থেকে অর্থে সিন্স হয়। ঠিক আছে, এখানে ফর আছে কারণ এ দেখো এটা কি আছে? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তাই না? সেক্ষেত্রে আমরা জন্য অর্থে ফর আর সিন্স অর্থে থেকে অর্থে সিন্স ইউজ করি, ফ্রম কিন্তু ইউজ করি না। কিন্তু সাফারিংয়ের পরে কি ইউজ করি আমরা? ফ্রম ইউজ করি। নেক্সট, দ্য টিচার ওয়াজ অ্যাংরি অ্যাজ দ্য স্টুডেন্টস ফর মেকিং নয়েজ, কি হবে? দেখো দ্য স্টুডেন্টস, এরা কি ব্যক্তিবাচক, পার্সন, তাহলে অ্যাংরির পরে যদি পার্সন থাকে তাহলে অ্যাংরির পরে কি বসে? উইথ বসে। আর যদি থিং হয়, থিং হলে কি বসে? অ্যাংরি অ্যাড বসবে, কি? অ্যাংরি অ্যাড। তাহলে অ্যাংরির সঙ্গে অ্যাড হয় আর উইথ হয়। উইথ কখন হবে? যখন পার্সন থাকবে বা ব্যক্তিবাচক থাকবে। দেখো স্টুডেন্টসকে, ব্যক্তি মানুষকে বোঝাচ্ছে, আর থিংস মানে কোনো জিনিস বা কোনো ঘটনা, কোনো সম্পর্কের কথা কোনো কিছুর সম্পর্কে বলবে, তখন আমরা অ্যাট। যেমন বলতে পারি দ্য টিচার ওয়াজ অ্যাংরি অ্যাট দ্য বিহেভিয়ার অফ দ্য স্টুডেন্টস, তখন কি করলাম? অ্যাট ইউজ করলাম। ক্লিয়ার রাখবে, কারণ বিহেভিয়ার কি ব্যক্তিবাচক? নো। উই শুড বি কেয়ারফুল ড্যাশ আওয়ার হেলথ, তাহলে আমাদের হেলথ কি সম্পর্কে, সম্পর্ক অর্থে কি বলি? অ্যাবাউট, অ্যাবাউট ইউজ করবো। তাহলে উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট আওয়ার হেলথ, আমাদের কি থাকা উচিত? কেয়ারফুল থাকা উচিত, কি সম্পর্কে? স্বাস্থ্য সম্পর্কে। তাহলে কেয়ারফুল অ্যাবাউট। দেখো দ্য চাইল্ড ইজ অ্যাফ্রেড ড্যাশ, এটা কিন্তু পরীক্ষায় এসেছিল একবার। অ্যাফ্রেডের পরে আমরা ইউজ করি কি? অফ। মাথায় রাখবে অ্যাওয়ার, সচেতনা, অ্যাওয়ার অফ, সাবধানতা, অ্যালার্ম, অ্যালার্মের পরে অ্যাট,
এগুলো একটু মাথায় রাখবে। আমরা প্র্যাকটিস করতে করতে আরো শিখে নেব। দেখো এখানে কি হবে, সাকসিডেড কি হবে, তোমার ভাই কি হবে, দেখো সাকসিডেড, হি টু হবে না? সাকসিডেড, দেখো ক্লিয়ার করছি, শুধু সাকসিড যদি থাকে সাকসিড টু, কিন্তু এক্ষেত্রে টু না, সাকসিডেড ইন হবে, কি হবে, সাকসিডেড ইন, ঠিক আছে, সাকসিডেড ইন হবে। হি সাকসিডেড ইন পাসিং দ্য এক্সামিনেশন, ঠিক আছে, সে পরীক্ষায় পাস করতে সফল হয়েছে, তাহলে হি সাকসিডেড পাসিং হবে, ঠিক আছে। এই আইএনজি রয়েছে, এটা দেখলেও তো বোঝায়, টুর পরে তো V1 হয়, তো আইএনজি আছে মানে নিশ্চয়ই টুটা তো হবেই না, তাহলে অ্যান্সার ইন হবে, সাকসিডেড ইন হবে। তারপরে 8 দাগ, দ্য বুক ওয়াজ রিটেন ড্যাশ এ ফেমাস ওয়ার্ক, দ্য বুক ওয়াজ রিটেন রয়েছে, তার মানে এখানে কি পাচ্ছি আমরা, দেখতে পাচ্ছি ওয়াজের পরে ভার্বের থার্ড ফর্ম হচ্ছে মানে প্যাসিভ ভয়েস যাচ্ছে, আর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা কি ইউজ করব, বাই, দ্বারা অর্থে। তাই শি ইজ গুড ড্যাশ ম্যাথামেটিক্স, কোনো কিছুতে যে গুড হয় ভালো হয়, গুডের পরে কি বসে, অ্যাট, আর উইক হয় উইকের পরে কি বসে, ইন, তাহলে গুড অ্যাট ম্যাথামেটিক্স আর উইক ইন হয়, গুড অ্যাট উইক ইন, এগুলো মুখস্থ রাখবে। নেক্সট দেখো 10 দাগ, দ্য ক্যাট জাম্প ড্যাশ দ্য টেবিল অ্যান্ড র্যান অ্যাওয়ে, কি লিখবো, অন হবে। নো 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 নো, এটা ও ডবল এফ হবে, অফ, কেন অফ, দেখো কেন বলছি, দেখো অন কেন হবে না, ভালো করে ক্লিয়ার হবে, বলছে দ্য টেবিল অ্যান্ড র্যান অ্যাওয়ে, পালিয়ে গেল, তার মানে কি, টেবিল থেকে পালিয়ে গেল, তাহলে এখানে অফ ইউজ করবে, যেহেতু এই র্যান অ্যাওয়েটা আছে দেখে বোঝা যাচ্ছে সে কি টেবিলের ওপরে নামেনি নিশ্চয়ই, টেবিলে হয়তো ছিল সেখান থেকে পালিয়ে গেল, কি দ্য ক্যাট জাম্পড অফ দ্য টেবিল, ঠিক আছে, স্থির ছিল না, তাই তো? টেবিল থেকে স্থির লাফ ছিল না। মারলো অ্যান্ড র্যান অ্যাওয়ে, এবং পালিয়ে গেল। জাম্পের পরে ওভার কখন হবে, জাম্পড অন তো হবেই না, জাম্পড অন হয় না, ঠিক আছে, মাথায় রাখবে জাম্পড অন হয় না, জাম্পড ওভার হয়, কারণ চলমান, চলমানের ক্ষেত্রে ওভার ইউজ করি, গতদিনই বলছিলাম মনে হয় নতুন গ্রুপে, জাম্পড ওভার সামথিং, কোনো কিছুর উপরে গিয়ে যখন লাফ মারছে, যেমন দ্য ক্যাট জাম্পড ওভার এ র্যাট, তাহলে কি একটা ইঁদুরের উপরে লাফ মারলো বা আক্রমণ করলো অর্থে, ঠিক আছে, এইগুলো হবে ওভার। চলো নেক্সট, সিনোনিম চেয়েছে, সিনোনিম মানে কি, সমার্থক শব্দ। ইগার, ইগার মানে কি, উৎসুক, জিল মানে হচ্ছে উৎসুক, উৎসুক, কোনো কিছু নিয়ে উৎসুক আছে, ইচ্ছা আছে, উৎসুক মানে প্রচুর ইচ্ছা যার, ইগারনেস আছে, ইচ্ছা আছে প্রচুর, ঠিক আছে, ইগার, তাহলে ইগার। ইনডিফারেন্ট মানে কি, ইনডিফারেন্ট মানে উদাসীন, ইনডিফারেন্ট মানে উদাসীন। উদাসীন, তাই তো, ইনডিফারেন্ট মানে উদাসীন, যেমন ক্যালস, ক্যালস মানেও কিন্তু ক্লাস। উদাসীন, ঠিক আছে, ওরা সিনোনিম। তারপর লেজি মানে কি, অলস, লেজি মানে অলস, অলসের আরো কি হয়, স্লথ বিয়ার নাম শুনেছ তো, স্লথ বিয়ার, স্লথ, তারপর আরো কি, ইন্ডোলেন্ট, ইন্ডোলেন্ট, ইন্ডোলেন্ট। ইন্ডোলেন্ট। ইন্ডোলেন্ট, স্লাগিশ, স্লাগিশ, একদম স্লাগিশ, লেথার্জিক, লেথার্জিক, স্লাগিশ, লেথার্জিক, এগুলো সব পেয়ে যাবে ভোকাব পার্টে। এগুলো হচ্ছে লেজি অর্থে, ইনঅ্যাক্টিভ যে। কাম মানে কি, শান্ত বা শান্তি, যেমন শান্ত। পিস, শান্ত। পিএস, পিস মানে শান্ত, আর কি, তারপরে ট্রানকুইল, ট্রানকুইল মানেও শান্ত, আর কি হবে, সুদি, এস WTHE, প্যাসিফাই, এগুলো সব কি হবে, কি বললে, ইজ, 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 ইজ মানে সহজ করে তোলা, এটা ইজ হবে না, ইজ মানে সহজ করে তোলা, ওটা হবে না অ্যাকচুয়ালি। চলো তাহলে এখানে অ্যান্সার তাহলে বোঝা গেল কি হবে, আগ্রহ অর্থে কিন, বলে না, কিন ইন্টারেস্ট মানে প্রচুর আগ্রহ, কিন মানেও কিন্তু এগার। নেক্সট আমরা এগাবো এবার, অ্যান্টোনিম অফ জেনারাস, মাইক্রোফোন অফ করবে ব্রাদার যখন আমি কথা বলবো। জেনারাস মানে কি, যে ব্যক্তি দান ধ্যান করতে পছন্দ করে, মানে উদার মনের হয়, দানশীল বা উদার। মানুষকে যেমন খেতে দিতে পছন্দ করে, অনেকে আছে, অনেক বন্ধু বান্ধব টাকা দিতেও পিছুপা হয় না হেল্প করার জন্য। তো এখানে লিবারাল মানে কি, লিবারাল মানে ফ্রি, লিবারাল মানে কি, যে ফ্রি আছে, সেটা স্বাধীন আছে, গেট রিড অফ মানে মুক্তি পাওয়া, তাই তো, সেই গেট রিড অফ আছে সে,
মুক্তি আছে। স্টিঞ্জি, স্টিঞ্জি মানে কি? যে ব্যক্তি মাইজার, যে ব্যক্তি থ্রিফটি, যে ব্যক্তি ইকোনমিক্যাল মানে কি? ইকোনমিক্যাল ইকোনমিক্যাল অর্থে মিতব্যয়ী ভালো, যেটা। কিন্তু এগুলো মানে হচ্ছে মিতব্যয়ী। কৃপণ অর্থে। কি কৃপণ মিতব্যয়ী যেটা। অর্থে। ফ্রেন্ডলি মানে কি? ফ্রেন্ডলি মানে বন্ধুত্ব পরায়ণ, ব্রাদারহুড, বন্ধুত্ব, ভ্রাতৃত্ববোধ যার মধ্যে, ব্রাদারহুড বন্ধুত্ব পরায়ণ। অ্যামিকেবল, অ্যামিকেবল একদম ভেরি গুড, বন্ধুত্ব পরায়ণ। এবল না কেবল? অ্যামিকেবল, অ্যামিকেবল। আচ্ছা, তাহলে এইগুলো হচ্ছে কি বন্ধুত্ব পরায়ণ। তাহলে অ্যান্সার কি হবে? কাইন্ড। কাইন্ড মানে হচ্ছে দয়ালু বা জেনারাস। স্যার স্টিনজি হবে না, অ্যান্টোনিম বলেছে। ও সরি, অ্যান্টোনিম বলেছে, অ্যান্টোনিম তাহলে বলেছে। স্টিঞ্জি হবে। চেঞ্জ হবে। অ্যান্টোনিম বলেছে মানে কি? বিপরীত শব্দ। তাহলে জেনারাসের বিপরীত চেয়েছে মানে কি? এখানে কৃপণ হবে, উদার কৃপণ। নেক্সট, অন হু স্টাডিজ স্টার্স অ্যান্ড প্ল্যানেট ইজ কল্ড। তাহলে এখানে কি হয়? Astronomer. তাহলে কি বলে? এটা হচ্ছে Astronomer. ওনার সাবস্টিটিউশন থেকে। Astronomer. জিওলজিস্ট কি করে? অ্যাস্ট্রোনমার মানে হচ্ছে যারা জিওলজি কি করে? জিওলজি নিয়ে পড়াশোনা করছে। ভূতত্ত্ববিদ আচ্ছা, যেটা। ভূতত্ত্ববিদ যারা, জিওলজিস্ট, ভূতত্ত্ববিদ। বায়োলজিস্ট জানো তোমরা, বায়োলজি কি করে? জীববিদ্যা। জীববিদ্যা। মিটিওরোলজিস্ট জীববিদ্যা। আবহবিদ যারা, আ- তাই না? আবহাওয়াবিদ। তাহলে অ্যান্সার হবে অ্যাস্ট্রোনমার, অ্যাস্ট্রোনমার, জ্যোতির্বিদ্যা। মহাকাশবিদ। নেক্সট, তারপরে আ পারসন হু ক্যান ইউজ বোথ হ্যান্ডস ইকুয়ালি। দুহাত চলে যেটা সব্যসাচী, সব্যসাচী যেটা। যেমন দেখো এখানে কি বলছে? বোথ হ্যান্ডস, যাদের দুটো হাতে সমানভাবে কাজ করে। তোমরা এইটা বলতে গেলে থ্রি ইডিয়টস সিনেমার ভাইরাসের কথা মনে পড়ে, তাই না? ভাইরাস দুই হাতেই লিখতে পারতো। তো দুই হাতেই সক্ষম যে ব্যক্তি, সেটা হচ্ছে অ্যাম্বিডেক্সট্রস। এরকম এরকম ক্রিকেটাররাও থাকে অনেকে। হ্যাঁ, অনেক ক্রিকেটারও আছে যে বাঁ হাতেও খেলতে পারে, ডান হাতেও খেলতে পারে। দে আর কল্ড অ্যাম্বিডেক্সট্রস। ঠিক আছে। অ্যাজাইল মানে কি? ভাই পারবে তো? অ্যাজাইল তো কুড়িয়েছিলাম, নোটে আছে তো, ভোকাবে। পুরোনো যারা পারবে না। ব্রিস্ক, একদম ভেরি গুড। অ্যাজাইল মানে দ্রুত বা চটপটে। ঠিক আছে। সুইফট, সুইফট সুইফট ব্রিস্ক, হবে, কুইক হবে, প্রম্পট হবে, নিম্বেল হবে, র্যাপিড, র্যাপিড হবে। ফ্লেক্সিবল মানে কি? মেলেবল। নমনীয়। ঠিক আছে। নমনীয়, যে এগুলো হচ্ছে ফ্লেক্সিবল মানে নমনীয়। ঠিক আছে। আচ্ছা, বা যে ম্যানেজ করতে পারে, ম্যানেজেবল যে কোনো বিষয়ে। আর ডেক্সট্রস মানে কি? একটা বিষয়। ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার হবে অ্যাম্বিডেক্সট্রস। নেক্সট, ভাই আমি যখন কথা বলবো মাইক্রোফোন অফ রাখতে বলছি বারে বারে। তারপর দেখো সিনোনিম ব্রিফ। Short. ব্রিফ মানে শর্ট, কি? মানে সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত। আচ্ছা, মিনিট মানে কি? শর্ট, সংক্ষিপ্ত, আচ্ছা, দেখো তাহলে লং মানেও দীর্ঘ, ডিটেইলড মানেও কোনো কিছু বিষয় দীর্ঘ জানা, লেন্দি মানেও কোনো একটা দীর্ঘ বিষয়। তাহলে অ্যান্সার এর সিনোনিম হবে শর্ট। ব্রিফের হবে সংক্ষিপ্ত, শর্ট। অপশন দেখলে বলা যাবে। হ্যাঁ, একটু মানে জানতে হবে। কোশ্চেন ছিল দেখো, নাউন থেকে দিয়েছিল, এগুলো সুদীপ দিয়েছিল। এগুলোর আমরা এবার অ্যান্সার করব। কি দিয়েছিল দেখি এবার, আমি তো কপি পেস্ট করে দিয়েছি। বলছে দেখো কি বলছে, এখানে বলছে কি, কোশ্চেন কি বলছে এখানে? অনেস্টি ইজ এ ড্যাশ দ্যাট এভরিওয়ান শুড কাল্টিভেট। তাহলে অনেস্টি কি? কোয়ালিটি, অনেস্টি সততা। তাহলে সততা হচ্ছে কোনো একটা মানুষের কি? কোয়ালিফাই না? কোয়ালিফাইড মানে কি? তার এডুকেশন আচ্ছা, আমি মনে হয় একটা পেজ মনে হয় অতিক্রম করে এসেছি। হ্যাঁ নাকি মনে হচ্ছে? হ্যাঁ, একটা পেজ অতিক্রম করে এসেছি মনে হচ্ছে। তাই বলি এত কম কেন হবে? এটা হচ্ছে নেমাস। এগুলো করিনি, তারপর করে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, এইগুলো বাদ দিয়েছি। ঠিক আছে, দেখো তাহলে সিনোনিম অফ সাইলেন্ট। সাইলেন্ট মানে সবাই জানি আমরা। সাইলেন্ট মানে কি? কোয়াইট, চুপচাপ, মানে চুপচাপ বা নীরব। মোবাইলে সাইলেন্ট কথাটা থাকে। তাহলে এখানে নয়জি মানে কি? যেখানে কোলাহল আছে, কোলাহল। উত্তেজনাপূর্ণ। লাউড মানেও সেখানে লাউড স্পিকার বলি। হার্শ মানে কর্কশ কণ্ঠী। এখানে সাইলেন্টের সিনোনিম হবে কোয়াইট।
একটা কোয়াইট হয়, একটা কুইট হয়, একটা কুয়েট হয়। এটা হবে কুইট প্লিজ বলে না? তো এটা হচ্ছে শান্ত, বা আরেকটা অর্থে বলতে পারি কি মিউট। মিউট। নেক্সট, অ্যান্টোনিম অফ পার্মানেন্ট। অ্যান্টোনিম অফ পার্মানেন্ট, পার্মানেন্ট মানে কি? টেম্পোরারি মানে যেটা চিরস্থায়ী। চিরস্থায়ী, যেটা চিরস্থায়ী সিনোনিম কি? এটারনাল। ইটারনাল, এটারনাল। আর একটা কি বলতে পারি? পারপেচুয়াল, পারপেচুয়াল, পারপেচুয়াল। ইউনিভার্সাল কি? সার্বজনীন। আর একটা কি বলতে পারি? পারপেচুয়াল। ভেরি গুড হবে। তাহলে এখানে গেল স্টেবল মানে স্থায়ী। স্টেবল মানেও স্থায়ী, ঠিক আছে। সলিড মানে কি? কঠিন। ফিক্সড মানেও সেই কি? স্থায়ী। তাহলে এখানে অ্যান্সার কি? অ্যান্টোনিম। রিজিড হবে না, সলিড ক্ষেত্রে রিজিড হবে না সিনো। সলিড মানে রিজিড এক অর্থে বলতে পারো, কঠিন অর্থে, কিন্তু এ কঠিন ও কঠিন না, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার করব টেম্পোরারি। সবাইকে আ পারসন হু কালেক্টস কয়েন, যে কয়েন কালেক্ট করে, কয়েন বা স্ট্যাম্প। নামেসমেটিক আনসার। তোমরা খুব কথা বলো, আমি যখন কথা বলছি কথা বলতে মানা করছি, কিন্তু আমার কথা শেষ হবে তারপর শুরু করবে, কারণ রেকর্ডিং যারা দেখবে তাদের একটু অসুবিধা হবে। বলছে আ পারসন হু কালেক্টস কয়েন অ্যান্ড স্ট্যাম্প ইজ নোন অ্যাজ, তাকে কি বলা হয়? এবার বলো। নামেসমেটিক্স। ফিলাটেলিস্ট কাকে বলবে? স্ট্যাম্প কালেক্ট করে যারা। স্ট্যাম্প সংগ্রহ করে, হ্যাঁ। কয়েন সংগ্রহ করে যে, কয়েন সংগ্রহ করে যে তাকে নিউমিসম্যাটিক্স বলবো, আর যে স্ট্যাম্প সংগ্রহ করবে তাকে বলি কি? ফিলাটেলিস্ট। আর্কিওলজিস্ট পারবে তো? ভূতত্ত্ববিদ, তুমি ঠিক আছে। প্রত্নতত্ত্ববিদ, আচ্ছা, প্রত্নতত্ত্ববিদ। সিনোনিম অফ অ্যাকিউরেট। অ্যাকিউরেট মানে কি? অ্যাকিউরেট মানে হচ্ছে একদম রিয়াল, একদম প্রকৃত, ঠিক আছে। তার মানে বলতে পারি জাস্ট এক্স্যাক্ট, একদম। তাই এখানে সিনোনিম চেয়েছে, তাহলে এক্স্যাক্ট হবে। রাফ, ওই যে রাফ, রিজিড, এগুলো সব একই রকম। রাফ রিজিড না, কর্কশ কোনটি? রাফ আর কি, ঠিক আছে। কেয়ারলেস মানে বেপরোয়া, রং মানে নির্ভুল, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার হবে এক্স্যাক্ট। আর এক্স্যাক্টে যদি অ্যান্টোনিম বলতো রং করতে পারতাম। নেক্সট, অ্যান্টোনিম অফ ভিক্টরি। ভিক্টরি মানে কি? সকলে জয়। ভিক্টরি মানে উইন, জেতা, তাই না? তাহলে এখানে দেখা যাচ্ছে সাকসেস মানেও কোনো কিছুতে সাকসেস হওয়া, ট্রায়াম্প মানেও জেতা, অ্যাচিভমেন্ট মানেও কোনো কিছুতে অ্যাচিভ বা প্রাপ্তি লাভ করা। তাহলে এখানে অ্যান্সার কি? ডিফিট, পরাজিত হওয়া বা হেরে যাওয়া। নেক্সট দেখো, 6 ছিল। আচ্ছা, এইগুলো ছিল, কটা ছিল? এটা 8টা। আরও দুটো কোথায়? আরও দুটো করে দিয়েছি এখানে, না? ঠিক আছে, এইবার আমরা সেই নাউনগুলোতে যাচ্ছি। বলছে অনেস্টি ইজ এ, অনেস্টি কি? একটা কোয়ালিটি। অনেস্টি একটা কি? কোয়ালিটি মানে গুণ। তাহলে অ্যান্সার হবে অনেস্টি ইজ আ কোয়ালিটি দ্যাট এভরিওয়ান শুড কাল্টিভেট, যার প্রত্যেকের মধ্যে থাকা দরকার। তারপর দ্য সিনারিজ অফ কাশ্মীর আর ভেরি বিউটিফুল। তাহলে এখানে এরর কোন পার্টটায় আছে? অফ কাশ্মীর হবে না, তার গাধা। কাশ্মীর আর ভেরি বিউটিফুল। আর সিনারি ভুল আছে। সিনারি সিনারি কি? সিনারি হচ্ছে আনকাউন্টেবল নাউন। কি? সিনারি আছে এখানে। আনকাউন্টেবল নাউন, ঠিক আছে। সিনারি যেহেতু আনকাউন্টেবল নাউন, তাহলে এর কি প্লুরাল করা যাবে? না, এর কোনো প্লুরাল ফর্ম নেই। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে প্লুরাল করতে পারবো না। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউন এটা আবার। সিনারি মানে কি? দৃশ্য। তাহলে কোনো দৃশ্যকে কি তুমি কি গুনতে পারবে? গোনা যায়? যায় না। তাহলে এটা আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন হলে কি তাকে প্লুরাল করা যায়? যায় না। যেমন ফার্নিচার, ফার্নিচার্স করা যাবে না, ইনফরমেশনস করা যাবে না, কারণ ইনফরমেশন তথ্য, আনকাউন্টেবল নাউন। বোঝা গেল কি বলতে চাইছি? এবার তোমার যদি, হ্যাঁ এটাই বলতে চাইছি। তাহলে এখানে ভুল আছে দ্য সিনারিস পয়েন্টে। তাহলে কী হবে? দ্য সিনারি হবে। এখানে হবে দ্য সিনারি। বোঝা গেল? এগুলো যারা WPSI এক্সাম দেবে তাদেরও কাজে দেবে, কারণ এরর কারেকশন কিন্তু এবার কলকাতা পুলিশেও এসেছিল SI এ। হি গেভ মি অ্যান অ্যাডভাইস টু স্টাডি হার্ড। এখানে কি হবে? এ পিস অফ অ্যাডভাইস। দেখো, অ্যাডভাইস, এখানে অ্যান্সার হবে আ পিস অফ অ্যাডভাইস। কারণ
দেখো অ্যাডভাইসের আগে অ্যান বসে, একটা অ্যাডভাইস কখনো হয় না, কারণ অ্যাডভাইস কি, অ্যাডভাইস নাউন, ভেরি গুড। আনকাউন্টেবল নাউন, এটাও কি উপদেশ কি গোনা যায়? দেখো আর একটা কিন্তু থাকে অ্যাডভাইস, ADVISE, অ্যাডভাইস, এই অ্যাডভাইস কিন্তু ভার্ব, আর এটা নাউন, আর নাউনেরই প্লুরাল সিঙ্গুলার করা যায়, গতকাল নতুন গ্রুপে বলছিলাম। আর এই অ্যাডভাইসেসও হবে না, কারণ ওই যে বললাম আনকাউন্টেবল নাউন, উপদেশ কি, অ্যাডভাইস কি, আনকাউন্টেবল নাউন, তাহলে সেক্ষেত্রে অ্যাডভাইসেস করা যাবে না। আর উপদেশ কি গোনা যায়? গোনা যায় না, তাহলে একটা কী করে বলছি, তাহলে অ্যানও তো হবে না এখানে। তাহলে কী লিখতে পারি যদি আমি একটা উপদেশ বলতে, সেক্ষেত্রে আমরা আ পিস অফ অ্যাডভাইস বলবো। কি বলবো? আ পিস অফ অ্যাডভাইস, মাথায় রাখবে। তাহলে অ্যাডভাইস ইজ আনকাউন্টেবল নাউন, ইট ক্যান নট টেক অ্যান অর বি প্লুরালাইজড, মানে কি কোনো প্রকারে রেখে অ্যান তো হবেই না, আবার প্লুরালও করা যাবে না, কারণ আগের নিয়ম আর এই নিয়মটা সেম। 4 দ্য ড্যাশ অফ তাজমহল অ্যাট্রাক্টস টুরিস্ট ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, বিশ্বের প্রত্যেক জায়গা থেকে কি করে তাজমহলের কি সৌন্দর্য, তাহলে সৌন্দর্য, সৌন্দর্য মানে বিউটি, দ্য বিউটি অফ তাজমহল, দ্য বিউটি অফ, তাই দ্য বিউটি অফ, এই দ্য বিউটি, দেখো অফ আমি তোমায় শিখিয়েছিলাম না যে অফওয়ালা পার্টের পরে সব অবজেক্টিভ কেস, তাহলে এর আগে কি আসতে হবে? সাবজেক্টিভ কেস। তাহলে সাবজেক্টিভ কেস আনতে গেলে একমাত্র কি হয়, নাউনই সাবজেক্টিভ কেস হতে পারে, নাউন বা প্রোনাউন। তাহলে এখানে বিউটিফুল তাহলে বলবো না, অ্যাডভার্ব, এটা অ্যাডজেক্টিভ বিউটিফুলি, আর এই বিউটিফাই মানে তো ভার্ব, তাহলে ভার্বও হবে না। বুঝতে পারছো কি বলতে চাইছি? প্রিপোজিশনের পরে অবজেক্টিভ কেস থাকে, তাহলে নিশ্চয়ই তার আগে সাবজেক্টিভ কেস, আর সাবজেক্টিভ কেস থাকতে গেলে সেটা নাউন হতে হবে বা প্রোনাউন হতে হবে। তাহলে এখানে নাউন ইউজ করবো, দ্য বিউটি ইউজ করবো, ঠিক আছে? বুঝতে পারছো কি বলতে চাইছি ভাই? দ্য বিউটি অফ দ্য তাজমহল অ্যাট্রাক্টস টুরিস্ট ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড। এই যে এই এসটা বসেছে কিন্তু দ্য বিউটির জন্য, নট তাজমহলের জন্য, কারণ অফের পরে অবজেক্টিভ কেস বলেছিলাম না, যারা পুরনো তারা জানে। ছোট্ট ছোট্ট জিনিস শিখবে, লিখবে নিজের মতো করে। শি হ্যাজ কালেক্টেড মেনি বিউটিফুল ফার্নিচার্স, একটু আগে বললাম নিয়ম, ফ্রম ইটালি, তাহলে ভুল কোথায় আছে? বিউটিফুল ফার্নিচার্স হবে না, কারণ ফার্নিচার কি গোনা যায়? আসবাবপত্র গোনা যাবে? আসবাবপত্র তুমি বলতে হ্যাঁ আসবাবপত্র, নো ব্রাদার, আসবাবপত্র গোনা যায় না, কিন্তু ফার্নিচার গোনা যাবে না, যেমন ট্রাফিক গোনা যাবে না, গাড়ি গুনতে পারবে, চেয়ার গুনতে পারবে, কিন্তু আসবাবপত্র এটা কিন্তু আনকাউন্টেবল নাউন, এইগুলো কিন্তু ব্যতিক্রম, এই জন্য এগুলো আসে। তাহলে আনকাউন্টেবল নাউনের কি করা যায় না? আনকাউন্টেবল নাউনের আগে আমরা এ অ্যানও বসাতে পারবো না, আবার আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আবার কি বললাম, প্লুরালও করতে পারবো না। পয়েন্ট টু বি নোটেড। নেক্সট কোশ্চেন 6 দাগ। 6 দাগে আমরা দেখব দ্য পুলিশ গেভ দ্য থিপ আ সেভার, কি হবে? কি দিয়েছিল? সেভার পানিশ, পানিশ হয় কখন? পানিশ হচ্ছে ভার, পাগল, তাহলে সেভারের পরে ভার আসবে, পানিশমেন্ট হবে, দ্য নাউন ফর্ম হবে। কারণ কি? সেভার কি? সেভার একটা অ্যাডজেক্টিভ। সেভার মানে কি? সেভার মানে কি? সেভার প্রচণ্ড, প্রহার যাকে বলছে, মারাত্মক। তাহলে এই মারাত্মক ওয়ার্ডটা কি? সেভার হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ কাকে ডেসক্রাইব করে? বলো দল, কাকে ডেসক্রাইব করে? নাউনকে ডেসক্রাইব করে। নাউনকে যদি ডেসক্রাইব করে তাহলে পানিশিং তো হবেই না, পানিশ ভার্ব হবে না, পানিশড ভার্বের সেকেন্ড ফর্ম হবে না, তাহলে কি হবে? নাউন হবে। নাউন কি? পানিশমেন্ট। বোঝা গেল? ছোট্ট ছোট্ট জিনিস শিখবে, হয়ে যাবে। চলো তাহলে আ সেভার পানিশমেন্ট। নেক্সট দেখে নেব। দ্য নিউজ আর ভেরি ডিসঅ্যাপয়েন্টিং ফর দ্য ইনভেস্টর্স, কোথায় ভুল আছে? দেখো নিউজ দেখে মনে হতে পারে প্লুরাল, এস আসে বলে, এটা কিন্তু পরীক্ষায় আসে এগুলো। নিউজ দেখে মনে হতে পারে এস আসে মানে প্লুরাল, কিন্তু এটা কিন্তু প্লুরাল নয়। নিউজ কি হবে? নিউজ হবে ইজ। এই যে আর একটা জিনিস শিখে রাখবে, আনকাউন্টেবল নাউনের পরে ভার্বের কি সিঙ্গুলার ফর্ম হয়, মানে আনকাউন্টেবল নাউন এর পরে যে ভার্বটা হবে অলওয়েজ সিঙ্গুলার হিসাবে ইউজ হবে। দ্য নিউজ, খবর, খবর কিন্তু আমরা কি গুনতে পারবো না, তাই দ্য নিউজের পরে কি আসবে? আনকাউন্টেবল নাউন যেহেতু, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব?
ইজ, ইজ। ঠিক আছে? তাই নিউজ হচ্ছে ট্রিটেড অ্যাজ সিঙ্গুলার, সো ইজ শুড বি ইউজড, এখানে ইজ ইউজ করা উচিত এই জন্য, ঠিক আছে? নেক্সট মাথায় রাখবে নিউজ দেখতে প্লুরাল, কিন্তু উনি কিন্তু সিঙ্গুলার হিসেবে কাজ করবে। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, তাকে পুরস্কার দেওয়া হয়েছিল ফর হিজ ড্যাশ টুক দ্য কোম্পানি ফর 20 years। সার্ভিসিং। সার্ভ 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 বলো কি হবে? সার্ভ হবে? সার্ভ হবে সার্ভ হয়ে গেল গাধার দল। সার্ভিস হবে। অবশ্যই সার্ভিস হবে, নাউন আসবে তার সার্ভিসের জন্য। আরে বাবা, তাহলে হি ওয়াজ অ্যাওয়ার্ডেড ভার্ব হয়ে গেছে, তাহলে সার্ভ তো হবেই না। সার্ভ মানে পরিবেশন করা, আসবেই না। সার্ভেন্ট মানে কি? চাকর, হবেই না। সার্ভিসিংও হবে না। ফর হিজ সার্ভিসিং টু দ্য কোম্পানি ফর 20 years, ফর হিজ সার্ভিস, নাউন ফর্ম নিডেড, এখানে হবে ফর হিজ সার্ভিস। বোঝা গেল? নট সার্ভিসিং, নট সার্ভেন্ট, নট সার্ভ। পয়েন্ট টু বি নোটেড। ফর সার্ভিসিং তো হয়ই না, সার্ভিং হয়, তো সার্ভিস হবে, ঠিক আছে? দ্য ইনফরমেশনস, এই যে একই রকম, ইউ প্রোভাইডেড আর ফলস, তাহলে কি হবে এখানে? কোথায় ভুল? ইনফরমেশন হবে না। কোথায় ভুল আছে? এখানে ইয়েতে আরে বলেছে ইনফিএস হবে না। হুম, তাহলে ইনফরমেশনস হবে না, এখানে ইনফরমেশন হবে। কি হবে? দ্য ইনফরমেশন ইউ প্রোভাইডেড আর ফলস, তাহলে এখানে আর এর জায়গায় কি ইজ বসাবো? বলো কি হবে? এখানে ইনফরমেশন হবে, শুধু ইনফরমেশনসটা হবে না, ঠিক আছে? এটা করবো না কোনটা করবো বলো? দাদা অপশন আমি এটাই করেছি। এ তোমরা না 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 অপশন ঠিক আছে, তোমরা বলতে চাইছো কি যে পিসেস অফ ইনফরমেশন, পিসেস অফ ইনফরমেশন হয় না। ইনফরমেশন মাথায় রাখবে যে কি প্লুরাল হিসেবেও কাজ করে, আবার সিঙ্গুলার হিসেবেও কাজ করে। তো ইনফরমেশনের পরে আর দিলেও চলবে, ইজ দিলেও চলে, ঠিক আছে? যেটা আমি জানি, কিন্তু এখানে ইনফরমেশনস করা যাবে না, আনকাউন্টেবল নাউন। দ্য ইনফরমেশন ইউ প্রোভাইডেড আর ফলস, তুমি বলতে দ্য পিসেস অফ ইনফরমেশন, পিসেস অফ ইনফরমেশন হয় না, ঠিক আছে? নেক্সট, আই হ্যাভ মেনি ওয়ার্কস টু কমপ্লিট বিফোর ইভিনিং, তো এটা কি হবে? পারা উচিত, দশের নিয়ম ওয়ার্কস, অপশন বি, কি হবে? অপশন বি। তাহলে বলছে আই হ্যাভ মেনি ওয়ার্ক হয় না, মেনি হচ্ছে মাস হবে দাদা। একদম ভেরি Many গুড। হবে, মাস হবে, মেনি মাস হবে। কখন ইউজ করি? মেনি কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। কি মেনি কখন? যখন গোনা যাবে। আচ্ছা কাজকে কি গোনা যায়? না, কাজকে গোনা যায়? যায় না। ওয়ার্ক গোনা যায় কখনো? গোনা যায় না। তাহলে আই হ্যাভ কি? মাস। I have much work or a lot of work, তাহলে I have much work, আর ওয়ার্কস তো হবেই না, কারণ ওয়ার্ক গোনা যায় না। মাস ওয়ার্ক বা আ লট অফ ওয়ার্ক, যে কোনো একটা ইউজ করা যেতে পারে। বোঝা গেল? আই হ্যাভ আ লট অফ ওয়ার্ক বা আই হ্যাভ মাস ওয়ার্ক টু কমপ্লিট বিফোর ইভিনিং। ক্লিয়ার? মেনিটা হবে না, যেহেতু আনকাউন্টেবল নাউন। চলো, দাদা এখানে তাহলে এ আর বি দুটোতেই হচ্ছে না। কি আই হ্যাভ এ আর বি, এখানে হ্যাভ মেনি দিয়েছে, এটা অ্যান্সার হবে না। এটা এটা কি? এখানে ভুল আছে। তারপর ওয়ার্কসটা ওয়ার্ক হবে তো? ওয়ার্কস টু কম, হ্যাঁ এখানে ওয়ার্কস হবে না, ওয়ার্ক হবে, ঠিক আছে? ঠিক আছে, অ্যাকচুয়ালি ভুল হচ্ছে এখানে, তাহলে মাস ওয়ার্ক করব, আর এখানে ওয়ার্কস টু কমপ্লিট হবে না, ওয়ার্ক টু কমপ্লিট হবে, ঠিক আছে? ওয়ার্ক টু কমপ্লিট, এই জায়গায় দুটোটাই ভুল আছে। চলো নেক্সট, দ্য জাজেস ওয়াজ ওয়েলকামড বাই এভরি ওয়ান ইন দ্য কোর্টরুম, কোর্টরুমের ভিতরে জাজেস দিয়ে কী করা হয়েছে? ওয়েলকাম করা হয়েছিল। বলো কী হবে তারপরে? ডিসিশন। ডিসিশন। একদম তাই, দ্য জাজেস ডিসিশন, একটু আগে দেখলে হিজের পরেও নাউন আসলে এবারও নাউন আসবে, ডিসিশন আসবে, ঠিক আছে?
ভেরি গুড, ডিসিশন, দ্য জাজেস ডিসিশন, কারণ এরপরে কি আছে, এই ডিসিশনটা হচ্ছে এখানে সাবজেক্ট, আর সাবজেক্ট মানে নাউন নিতে হবে, আমরা শিখেছি একটু আগে শিখলাম, তারপরে তো ভার্ব আছে, এই অনুযায়ী কিন্তু এই ভাবটা এসছে, দ্য জাজেস ডিসিশন, মানে জাজের ডিসিশনটা, নট জাজ এখানে সাবজেক্ট, সাবজেক্টের দ্য জাজেস ডিসিশন ওয়াজ ওয়েলকামড, ঠিক আছে, তাই এখানে আমরা নাউন ডিসিশন ইউজ করব। নেক্সট, ম্যাথমেটিক্স আর এই যে ফেভারিট সাবজেক্ট সিন্স, দেখো ম্যাথমেটিক্স দেখতে প্লুরাল কিন্তু এটা কি সিঙ্গুলার, তাহলে এখানে আর হবে না, এখানে আর হবে না, হবে কি ইজ, ঠিক আছে, ম্যাথমেটিক্স ইজ হয়। চলো, যেমন আর একটা যদি বলি ফিজিক্স, কেমন, ইকোনমিক্স, ইকোনমিক্স, ফিজিক্স, এইগুলো দেখতে কি প্লুরাল কিন্তু এদের পরে সিঙ্গুলার, যেমন পুলিশ, পুলিশ দেখতে সিঙ্গুলার কিন্তু এদের পরে অলওয়েজ কি হয়, আর হবে, মানে প্লুরাল হিসেবে কাজ করে, পুলিশ কিন্তু প্লুরাল হিসেবে কাজ করে। নেক্সট 13 দাগ, দিজ ইকুইপমেন্টস আর ভেরি কস্টলি। আচ্ছা, তাহলে এখানে ভুল কোথায় আছে, ইকুইপমেন্টস। অবশ্যই ইকুইপমেন্টস কি গোনা যাবে, ইকুইপমেন্ট গোনা যায় না, দিজ ইকুইপমেন্ট হবে, কি হবে, দিজ ইকুইপমেন্টস হবে না, ইকুইপমেন্ট হবে, এই জায়গাটা ভুল আছে, দা মানে দিস ইকুইপমেন্ট, দিস দেখে হয়তো প্লুরাল মনে হচ্ছে, না ইকুইপমেন্টও কিন্তু আনকাউন্টেবল নাউন, ঠিক আছে, উপাদান যাকে বলি, ইকুইপমেন্টটাও মাথায় রাখবে কি, এই যে বলছি যে ইকুইপমেন্ট আনকাউন্টেবল নাউন, তাহলে সেক্ষেত্রে এস বাই এ যুক্ত করতে পারেন, তাহলে ভুল এখানে আছে, এইগুলো কিন্তু ভাই শিখবে। ও এগুলো কিন্তু এরর কারেকশন না, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, তার মানে এখানে অ্যান্সার কী হবে বলো তো, এখানে অ্যান্সার হবে অপশন বি, কী লিখতে হবে, ইকুইপমেন্টের জায়গায় ইকুইপমেন্ট, এগুলো কিন্তু দেখতে পাচ্ছি নো ইমপ্রুভ মানে ইমপ্রুভমেন্ট দিয়েছে, ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে কিন্তু যেটা সঠিক সেটাকে নিতে হবে, ঠিক আছে, এরর কারেকশনের ক্ষেত্রে আলাদা, এরর কারেকশনের ক্ষেত্রে যেটা ভুল সেটা অ্যান্সার করতে হয়, হ্যাঁ, আর তোমার যদি বলে ড্যাশ বা এগুলোর ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে কিন্তু সঠিকটা নিতে হয়। আচ্ছা, এইবার আমরা আসবো এই যে দ্য ফার্নিচার, এখানে ঠিক আছে, দ্য ফার্নিচার ইন দ্য রুম আর নিউ, তাহলে কি হবে, তাহলে কী করবো, ফার্নিচার কী করবো, ইজ করবো, দ্য ফার্নিচার ইজ, কোথায় গেল সে, দ্য ফার্নিচার এরর কারেকশন, তাহলে কোনটা ভুল, ইন দ্য রুম আর নিউ হবে না, এখানে হবে ইজ, দ্য ফার্নিচার ইন দ্য রুম ইজ নিউ হবে, কারণ আনকাউন্টেবল নাউন কী হিসেবে কাজ করে, সিঙ্গুলার হিসেবে কাজ করে। দ্য টিচার আস্কড ফর আ রিটেন ড্যাশ অফ দ্য ইনসিডেন্ট, তাহলে একটা রিটেন কি চেয়েছিল, ডেসক্রিপশন। একদম, আফটার রিটেন মাথায় রাখবে, ভার্বের থার্ড ফর্ম যদি থাকে তারপরে কি হবে, নাউন, কেন বলতে ভুলেছি বিষয়টা, এই রিটেনটা কী হিসেবে কাজ করছে, রিটেন এক্সপ্লানেশন চাই, বলে না, তাহলে এইটা কি চাচ্ছে, এই রিটেন তখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, কী হিসেবে কাজ করছে, অ্যাডজেক্টিভ, এই ভিতরি যখন হচ্ছে তখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, আর এরপরেই আমরা কি নিয়ে আসবো তাহলে, নাউন নিয়ে আসবো, তো ডেসক্রিপশন, বলে না, তুমি রিটেন এক্সপ্লানেশন দেবে, দেখবে চাকরিতে আসলে তোমার সমস্যাকে, তুমি দেরি করেছো কেন ডিউটিতে, তুমি রিটেন এক্সপ্লানেশন দাও, যেমন আমি হাওড়াতে একবার ডিউটি করতে গেছি, আমাকে রিটেন এক্সপ্লানেশন চেয়েছিল, তো আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, তো এটাকে বলে নাউন হবে, রিটেন, ভার্বের থার্ড ফর্ম আমরা এগুলো ইউজ করবো। চলো নেক্সট, মাই কাজিন ব্রাদার ইজ কামিং ফ্রম দিল্লি টুমোরো, কি হবে, কাজিন ব্রাদার, একটা হবে না, কাজিন হোক না ব্রাদার হোক, ব্রাদার হবে না, কি হবে না, ব্রাদার, কারণ কাজিনের সঙ্গে, কাজিন মানেই হচ্ছে খুড়তুতো ভাই বা বোন বোঝায়, তোমার আলাদা করে বোঝানোর কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, মাই কাজিন, তো কাজিন ইমপ্লাই জেন্ডার, মানে কাজিন জেন্ডারকে ইমপ্লাই করছে, ব্রাদার বা সিস্টার ইজ রিডান্ডেন্ট, এখানে বলার দরকার নেই, ঠিক আছে, তাই মাই কাজিন ইজ কামিং ফ্রম দিল্লি টুমোরো, কাজিন ব্রাদার বা কাজিন সিস্টার এগুলো বলার প্রয়োজন হয় না, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ভুল কোথায় হচ্ছে, প্রথম পার্টে ভুল আছে। নেক্সট 17তে, হি ইজ আ ম্যান অফ স্ট্রং প্রিন্সিপালস অ্যান্ড হাই মোরাল, মানে নীতিবান আর কি, হাই নীতিবান আর কি, কি হবে, কোথায় ভুল, মোরালস হবে ওখানে, মোরাল কি হবে, দেখো আমি তোমাদের একটা কথা কি বলেছিলাম, অ্যান্ডের আগে যা হবে পরেও তাই, তো অ্যান্ডের আগে এটা কি আছে, বহু বচন আছে, তাহলে এই মোরালটাও কি করব আমরা, মোরালস করব,
বোঝা গেল? এখানেও যেহেতু প্রিন্সিপালস রয়েছে এখানেও, তাহলে আমাকে এস যুক্ত করতে হবে। অ্যান্ডের আগেও যা পরেও তাই, এটা কিন্তু খেয়াল রাখবে। তাহলে স্ট্রং প্রিন্সিপালস অ্যান্ড হাই মোরালস হয়, তাহলে এই জায়গাটাতে ভুল পাচ্ছি আমরা। নেক্সট দেখব 18 দাগ। দ্য ড্যাশ অফ রিসোর্সেস, রিসোর্স মানে সম্পদ, লেড টু দ্য প্রজেক্টস ফেইলিউর, মানে এই প্রজেক্টটাকে ফেল করেছিল, মানে কি অভাব, সম্পদের অভাবের কারণেই প্রজেক্টটা ফেল হয়েছে। তাহলে কি হবে? এই যে অফ রয়েছে, একটু আগে বললাম অফ রয়েছে মানে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে সেগুলো কি অবজেক্টিভ হিসেবে কাজ করবে। আর এখানে তো ভার্ব আছে, তার মানে ভার্বটাকে আনতে গেলে এখানে কি আসতে হবে? যেহেতু এখানে ভার্ব আছে, নিশ্চয়ই কি বলো ভাই? আরে নাউন হবে, তাহলে কি হবে? স্কারসিটি। স্কারসিটি, একদম তাই, স্কারসিটি হচ্ছে নাউন, অভাব। চলো তারপরে 19 দাগ। শি গেভ মি আ পেয়ার অফ ট্রাউজার্স, আচ্ছা ভেরি গুড, অ্যান্ড আ সিজার্স, কি হবে? কোথায় ভুল কি বলো? ওই সিজার্স, ট্রাউজার্স আর সিজার্স হবে। এই যে ট্রাউজার্স ঠিক আছে, পেয়ার দিয়ে সিজার্স করলো, এই এ হবে না, সিজার। সিজার কিন্তু প্লুরাল হিসাবে কাজ করে, যেমন যার দুটো ঠ্যাং থাকে, যেমন প্যান্টের দুটো ঠ্যাং, কাউচির দুটো ঠ্যাং, তাই না, দুটো ডাটি থাকে না, এইগুলো কিন্তু ভাই আমরা কি হিসাবে ইউজ করব? এখানে আমার প্লুরাল করতে গেলে আমার পেয়ার দিতে হবে। কী দিতে হবে? পেয়ার। যেমন আ পেয়ার, যেমন অ্যান্ডের আগেও যা পরেও তাই জন্য বললাম। তাহলে কী করবো? আ পেয়ার অফ ট্রাউজার্স রয়েছে, তাহলে এখানে করবো আ পেয়ার অফ সিজার্স করবো। সিজার্স বানান কিন্তু পরীক্ষায় আসে, আমাদের সময় এসেছিল এটা। সিজার্স মানে হচ্ছে কাউচি, যেটা কাছি। তাহলে এখানে ভুল কোথায়? অ্যান্ড আ সিজার্স দিয়েছে, এখানে আ সিজার হবে না, পেয়ার অফ। ঠিক আছে, কি বললাম ভাই? যদি আমি সিজার্সকে, আমরা যদি এটা কিন্তু প্লুরাল, সিজার প্লুরাল, ট্রাউজার্স প্লুরাল, এটাকে যদি আমি সিঙ্গুলার করতে হয় তাহলে আমাকে কী হিসাবে কী করতে হবে? পেয়ার দিতে হবে, আ পেয়ার অফ, আ পেয়ার দিতে হবে। ঠিক আছে, মাথায় রাখবে। নেক্সট, দ্য পোয়েট্রিজ অফ টেগর আর অ্যাডমায়ার্ড। পোয়েট্রিজ মানে কি বলো তো? কবিতা যেটা। হ্যাঁ, তো পোয়েট্রি, পোয়েট্রি ইজ অ্যান আনকাউন্টেবল নাউন। তাহলে পোয়েট্রিকেও আমরা এ করতে পারি, পোয়েট্রি। ঠিক আছে, পোয়েট্রিও কিন্তু আনকাউন্টেবল নাউন, সেক্ষেত্রে আমরা পোয়েট্রিজ করতে পারবো না, অ্যান্সার হবে পোয়েট্রি। কী হবে? পোয়েট্রি, নট পোয়েট্রিজ, দ্য পোয়েট্রি। ঠিক আছে, বুঝতে পারলাম? তাহলে দ্য পোয়েট্রিজ হবে না, ওখানেই ভুল আছে। তাহলে কি হবে? দ্য পোয়েট্রি হবে। তাহলে এইখানটা ভুল আছে, অ্যান্সার হচ্ছে দ্য পোয়েট্রি অফ টেগর আর অ্যাডমায়ার্ড। এই যখন এই আর দিচ্ছে মানে অনেকগুলো বোঝাচ্ছে, বুঝে নিতে হবে। ঠিক আছে, চলো নেক্সট। ইনফরমেশনের মতো আর কি। দ্য সোলজার্স ওয়ার রিওয়ার্ডেড ফর দেয়ার, তাহলে সোলজারদের রিওয়ার্ড দেওয়া হলো, কারণ কী কাজের জন্য দেখি? ফর দেয়ার, কোথায় ফর দেয়ার কি হবে? তাদের কি? ব্রেভনেস নয়, ব্রেভনেস হয় না রে ভাই, এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন দরকার, ব্রেভারি হয়, নাউন আসবে, নাউন আসছে, বুঝে গেছো, ভেরি গুড। তো এটা হবে নাউন, ঠিক আছে, ব্রেভারি। ব্রেভ হচ্ছে সাহস, ওটা অ্যাডজেক্টিভ, আর ব্রেভলি মানে অ্যাডভার, আর ব্রেভনেস হয় না, হয় ব্রেভারি। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি দরকার? অ্যাবস্ট্রাক্ট নাউন দরকার। তো এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ব্রেভারি, তাদের সাহসিকতার জন্য ব্রেভারি। দ্য ক্যাটেলস আর গ্রেজিং ইন দ্য ফিল্ড, গ্রেজিং মানে চরণ করা, তাহলে ক্যাটেলস মানে পশু চরণ করছে, আর গ্রেজিং চরণ করছে ইন দ্য ফিল্ড। তাহলে এখানে কি হবে? শিখিয়েছিলাম এটা, হবে না, ক্যাটেলস, ক্যাটেল হবে, ক্যাটেল হবে। দেখো, এক নম্বর হচ্ছে ক্যাটেল অলরেডি প্লুরাল, ক্যাটেল অলরেডি কি প্লুরাল হিসেবে কাজ করে, ক্যাটেল ইজ অলরেডি কি প্লুরাল, তাহলে সেক্ষেত্রে ক্যাটেলস করা লাগবে না। বোঝা গেল? ক্যাটেল মানে তো একদল গরু, তাই না? তাহলে সেক্ষেত্রে দ্য ক্যাটেল প্লুরাল নাম্বার, তাহলে সেক্ষেত্রে এস বা ইয়েস দেওয়ার আমার কোনো প্রয়োজন নেই, কারণ ক্যাটেল অর্থটা কি বললাম ভাই? ক্যাটেল অর্থটা প্লুরাল, যেমন পুলিশ অর্থটা কি? প্লুরাল। তো ক্যাটেল অর্থটাও এমন প্লুরাল। তারপরে আর আছে, ভেরি গুড। ঠিক আছে, আচ্ছা, বোথ এ অ্যান্ড সি। আচ্ছা, এখানে হার্ড অফ ক্যাটেল, ও দেখো এখানে ক্যাটেলও ঠিক আছে, এটা ইমপ্রুভমেন্ট দিয়েছে মনে হয়, ঠিক আছে, ইমপ্রুভমেন্ট দিয়েছে এটা,
তাহলে এই ক্যাটেলো হবে বা হার্ড অফ ক্যাটেলো হবে, একই বিষয়। ক্যাটেলো যা, হার্ড অফ ক্যাটেলো তাই, ঠিক আছে, দুটোই হবে। তাই এ অ্যান্ড সি আছে, বোথ এ অ্যান্ড সি অ্যান্সার। চলো, দেয়ার ওয়াজ আ লাউড ড্যাশ আউটসাইড দ্য হাউজেস লাস্ট নাইট, মানে কি তার লাউড কি হয়েছিল, লাউড, লাউড মানে এটা কি কি বোঝাচ্ছে, জোরালো, জোরালো তার মানে কি, এটা কি অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের পরে কি আসবে, কি শিখলাম, নাউন আসবে, তাহলে এক্সপ্লোশন হবে। তাহলে দেয়ার ওয়াজ এ লাউড এক্সপ্লোশন, সেখানে কিছু একটা ভয়ঙ্কর একটা বিস্ফোরণ হয়েছিল, আউটসাইড দ্য হাউস, ঘরের বাইরে, লাস্ট নাইট, গত রাতে। নেক্সট, হি হ্যাজ আ গুড কমান্ড ইন ইংলিশ, তাহলে এখানে কি হবে, কমান্ড ওভার, ওভার চবিদায় কি হবে, কমান্ডের পরে ইন হয় না, কমান্ডের পরে কি হয়, ওভার হয়। ভেরি গুড, এটা একটা ফ্রেজ মাথায় রাখবে, কি এটা ইডিওমেটিক একটা ফ্রেজ, কমান্ড ওভার, কমান্ড ওভার, মানে হি হ্যাজ আ গুড কমান্ড ওভার ইংলিশ, এটার মানে হচ্ছে কি জানো, এই কমান্ড ওভার মানে হচ্ছে হি হ্যাজ এ গুড কমান্ড ইন ইংলিশ, তার মানে ইংলিশে তার ভালো আয়ত্ত আছে, যার বলে কমান্ড ওভার হয়, মাথায় রাখবে। এক্ষেত্রে কি কমান্ড ওভারটা কি বললাম, গুড কমান্ড ওভার, কমান্ড ওভার মানে কি, এটা একটা ইডিওমেটিক ফ্রেজ, তাহলে কমান্ডের পরে ওভার হয়, ঠিক আছে, ইমপ্রুভমেন্ট দিয়েছে, তাহলে এটা অ্যান্সার হবে। নেক্সট, এটাও কি, এটাও ইমপ্রুভমেন্ট, কোন অপশনটা সঠিক দেখতে হবে। দ্য অফস্প্রিংস অফ দিস অ্যানিমাল আর ভেরি স্ট্রং, কি হবে এখানে, অফস্প্রিং মানে কি, অফস্প্রিং মানে বলতে পারবে কেউ, ভাই না পারলে বলো পারবো না, পারবো না দাদা, ও অফস্প্রিং মানে হচ্ছে, কোথায় গেল পেনটা, কি বলতে পারি, সন্তান সন্ততি, অফস্প্রিং মানে সন্তান সন্ততি, সন্তান, সন্তান, ঠিক আছে, অফস্প্রিং মানে ব্রুড যাকে বলে, সন্তান সন্ততি, ঠিক আছে, তাহলে অফস্প্রিং মানে সন্তান, দ্য অফস্প্রিং অফ দ্য অ্যানিমাল, অফ দিস অ্যানিমাল মানে এই অ্যানিমালটা যে অফস্প্রিংস আসে, আর ভেরি স্ট্রং হয়, খুবই শক্তিশালী, ঠিক আছে। আচ্ছা, এই মাইক্রোফোন অফ করতে বলছে ভাই, কে, আমি কিন্তু তোমাকে ব্লক করে দেবো, আমি যখন কথা বলছি তখন ব্লক করে কথা করছে, বারে বারে বলছি, ছোট তোমরা ভাই। তাহলে এখানে দেখো কোথায় ভুল আছে, লিখছো তো সবাই, এই অফস্প্রিং হচ্ছে সন্তান সন্ততি, এটা কিন্তু দেখো অফস্প্রিং ইজ দ্য সেম ইন সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, তাহলে অফস্প্রিং প্লুরাল হিসেবেও কাজ করে, আবার ওই যে ইনফরমেশনের মতো অফস্প্রিং কি প্লুরাল হিসেবেও কাজ করবে, আবার কি বললাম, সিঙ্গুলার হিসেবে কাজ করে। তাহলে অফস্প্রিং এর প্লুরালও যা, সিঙ্গুলারও যায়, তার জন্য এক্সট্রা এস আনার কোনো প্রয়োজন নেই। তাহলে অফস্প্রিং বা সন্তান সন্ততি কি, ও সিঙ্গুলারও যা, এও তাই। যেমন প্যারেন্ট, প্যারেন্ট মানে কি, মাতা পিতা, তাই না, তাহলে অফস্প্রিং সন্তান সন্ততি, তাহলে অফস্প্রিংও যা, নেটওয়ার্কের সমস্যা মনে হচ্ছে, কথা কাটছে, কাটার তো কথা না, নেটওয়ার্ক তো ইস্যু হওয়া উচিত না, নেটওয়ার্কের আনলিমিটেড সমস্যা পাবে। এবার ঠিক আছে। নেক্সট দেখো, হি সাডেন ড্যাশ সারপ্রাইজড এভরিওয়ান ইন দ্য অফিস, তাহলে কি হবে, সাডেন কি হবে, Arrival. এখানেও কি হবে, সাডেন কি, হঠাৎ, তাহলে এখানে কি হবে, কি চাইছে, সাডেন কি, এখানে কিছু কাজ করছে, সাডেন এখানে পজিটিভ, দেখো হিজ, এই যে হিজ, এই পজিটিভের পরে কি আসবে, নাউন আসবে, কি আসবে, নাউন, এর আগে দেখবো হিজের পরে আমরা নাউন এনেছি, তাহলে হিজ সাডেন অ্যারাইভাল, তার হঠাৎ আগমন, ঠিক আছে, নাউন ফর্ম নিডেড আফটার পসেসিভ সাডেন, ঠিক আছে, পসেসিভ সাডেন। দেখো এখানে কি আসছে, তাহলে সাডেন, এখানে হিজ সাডেন, তাহলে হিজ সাডেন মানে এখানে পসেসিভ হিসেবে কাজ করছে, হিজ আছে মানে, তার মানে আমরা অ্যারাইভাল ইউজ করবো, হিজ সাডেন অ্যারাইভাল, তার হঠাৎ আগমন। তাহলে আগমনটা কেমন ছিল, হঠাৎ, এটাও অ্যাডজেক্টিভ হিসেবে যদি ভাবো সেক্ষেত্রেও তোমার অ্যান্সারটা চলে আসবে। তারপরে দেখো, দ্য লাগেজেস হ্যাভ বিন চেকড
বাই সিকিউরিটি, তো এটাও তো আসে। লাগেজের কি আনকাউন্টেবল নাউন, লাগেজ হচ্ছে আনকাউন্টেবল নাউন। ব্যাগকে গুনতে পারবে অনেকগুলো ব্যাগ, সেখানে লাগেজকে কিন্তু গোনা যাবে, লাগেজ হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে এখানে ইমপ্রুভমেন্ট হবে, অবশ্যই লাগেজ হবে, নট লাগেজেস। তারপরে দ্য ক্রাইটেরিয়ান, এটাও জানো, ফর সিলেকশন আর ভেরি স্ট্রিক্ট, এটাও সোজা একই রকম। আর যায় ক্রাইটেরিয়ান হয় না, ক্রাইটেরিয়ার ফুল ফর্ম কি শিখেছো তোমরা? এই মানে সরি, এই প্লুরাল ফর্ম কি? ক্রাইটেরিয়া, তাই না? যেমন ব্যাকটেরিয়া, কি ব্যাকটেরিয়া, এগুলো কিন্তু সব প্লুরাল। আর এই যে সিঙ্গুলার কি? ক্রাইটেরিয়াম, তাই তো? ক্রাইটেরিয়াম, এটার জায়গায় ইউএম হয়। আর ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াম, তাই তো? এটা হচ্ছে সিঙ্গুলার। দেখবে তোমাদের নোটসে দেওয়া আছে, পার্টস অফ স্পিচে যেটা দিয়েছি গতদিন, সেখানে দেখবো আছে এগুলো। ব্যাকটেরিয়া থেকে ব্যাকটেরিয়াম, ক্রাইটেরিয়া থেকে ক্রাইটেরিয়াম। তো ক্রাইটেরিয়া হচ্ছে প্লুরাল আর ব্যাকটেরিয়া হচ্ছে প্লুরাল। তাহলে এখানে ক্রাইটেরিয়ন বলে কোনো কিছু হয় না, তাহলে ক্রাইটেরিয়ন হবে না, হবে ক্রাইটেরিয়া। মাথায় রাখবে। তাহলে ক্রাইটেরিয়া ওয়ার্ডটা কি? প্লুরাল। তাহলে সিঙ্গুলার হলে কি হবে? ক্রাইটেরিয়াম। এটা উঠে গিয়ে ইউএম হয়, সিঙ্গুলার। আর ব্যাকটেরিয়া সিঙ্গুলার কি হয়? ব্যাকটেরিয়াম। পয়েন্ট টু বি নোটেড। নেক্সট, দ্য ফেনোমেনাস, এই যে দ্য ফেনোমেনাস অবজার্ভড লাস্ট নাইট ওয়ার মিস্ট্রিয়াস, কি হবে? ফেনোমেনাস হয় না, কারণ ফেনোমেনা হয়। ফেনোমেনা, ফেনোমেনা হচ্ছে কি? প্লুরাল। ফেনোমেনা, এটাও দেখবা দেওয়া আছে মনে হয় পার্টস অফ স্পিচে। ফেনোমেনা হচ্ছে প্লুরাল ফর্ম। কি? ফেনোমেনা হচ্ছে প্লুরাল ফর্ম। ফেনোমেনন হচ্ছে প্লুরাল ফর্ম। ফেনোমেনা, আচ্ছা আচ্ছা। এখানে দেখো আর ওয়ার রয়েছে, মানে কি? এখানে ফেনোমেননস তো হয়ই না, মেনন্স বলে কোনো ওয়ার্ড হয় না। ফেনোমেনন যদি হয়, এসটা যদি না থাকে, তখন কী হিসাবে কাজ করে সেটা? ফেনোমেনন কি? সিঙ্গুলার। সিঙ্গুলার। আর এই সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে কি হয়? ফেনোমেনা করে। কি? ফেনোমেনা করে। মাথায় রাখবে। ফেনোমেনন্স এস বাই এস যুক্ত করে যে প্লুরাল হয়, এক্ষেত্রে কিন্তু নিয়ম মানবে না, এগুলো মুখস্থ করতে হয়, ব্যতিক্রমে আর এগুলোই পরীক্ষায় আসে। তাহলে ফেনোমেনন থেকে ফেনোমেনা, তাহলে ফেনোমেনন হচ্ছে সিঙ্গুলার, প্লুরাল কী হবে? ফেনোমেনা হবে। তাহলে অ্যান্সার উইল বি অপশন এ। নেক্সট দেখবো, কত সুন্দর সুন্দর জিনিস শিখছো। আর লিখবে না তোমরা, সেটা তোমাদের বিষয়। অনেকেই অনেক কিছু জানেন এসব। দেখো, দ্য ড্যাশ অফ দ্য স্টুডেন্টস ওয়ার রিওয়ার্ডেড অফ দ্য ফাংশন, তাহলে কি হবে? কি হবে? একদম তাই, নাউন আসবে। একটু আগে তো শিখলে নাউন আসবে। এই যে অফ রয়েছে, মানে কি? এইগুলো হচ্ছে কি? এগুলো কি এরপরে সব কি? অবজেক্টিভ কেস। তাহলে সাবজেক্ট আনতে গেলে সাবজেক্ট কে কে হতে পারে? নাউন বা প্রোনাউন। তো এখানে তো নাউনের গল্প করছি, তাহলে নাউনই হবে। তাহলে অ্যাচিভমেন্ট হবে। দ্য অ্যাচিভমেন্ট অফ দ্য স্টুডেন্টস ওয়ার রিওয়ার্ডেড, ঠিক আছে? তাহলে স্টুডেন্টের অ্যাচিভমেন্টের উপরে তাহলে রিওয়ার্ড করছে একটা ফাংশন। ফাংশন বোঝাতে পারলাম? কিছু শিখতে পারলে? এবার যদি না পাও, ভিডিওটা নেবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? নাউন পার্ট অনেক কিছু শিখলে এগুলো নোট ডাউন করতে হয়, লিখতে হয়, দরকার হয় এটা জেরক্স করে নেবে, নিয়ে সেখানে সুন্দর করে লিখে রাখবে। একটা একটা করে জেরক্স করলে বেশি টাকা খরচ হবে না। বোঝা গেল ভাই? আচ্ছা, ক্রাইটেরিয়ার একটু ভুল বললাম, ক্রাইটেরিয়ার ক্রাইটেরিয়ন হয় গো, আমি একটু ভুল বলেছি, একটু কারেকশান করে দেবে। ক্রাইটেরিয়ার সিঙ্গুলার ফর্ম হচ্ছে ক্রাইটেরিয়ন, ঠিক আছে? ক্রাইটেরিওয়ান, এস দেওয়ার কোনো যুক্ত, এস বাদ দিয়ে ক্রাইটেরিয়ান। আর ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াম, ঠিক আছে? ক্রাইটেরিয়ান হচ্ছে সিঙ্গুলার, আর প্লুরাল হচ্ছে ফেনোমেননের মতো, ঠিক আছে? ফেনোমেনন থেকে ফেনোমেনা, ক্রাইটেরিয়ন থেকে ক্রাইটেরিয়া, একই, দেয়ার সেম। একটু ভুল বলেছি, আমার হঠাৎ করে মনে পড়লো, ঠিক আছে? এর একটু ঠিকঠাক করে নেবে। অফস্প্রিং মানে কি দেখি, কেমন মনে আছে? সন্তান সন্ততি, সন্তান সন্ততি। ঠিক আছে। তাহলে এই বোঝার মধ্যে, মানে যে বোঝালাম ইংলিশগুলো, কারো অসুবিধা আছে যে এই যাই বুঝতে পারোনি বা কিছু যদি থাকে জানাতে পারো। সুন্দর সুন্দর ক্লাস করাবো ভাই, টার্গেট যেটা বললাম রাখবে, আমি আছি সঙ্গে, স্কোর ভালো হবে। কিন্তু আমি এই যে পড়ালাম, এবার তুমি যদি বাড়িতে না পড়ো, আমার কি? এবার আমি পড়া ধরবো, তোমাদের ভোকাবুলারি দেখো আমার হাতে লেখা, দেখতেই পাচ্ছ, আমি পড়া দিয়েছি, তোমরা যদি না পড়াশোনা করো তাহলে আর কিছু হবে? একদিন পার্টস অফ স্পিচ দিয়েছি, অনেকেই পড়োনি। সব জানতা গামছাওয়ালা তো হলে তো হবে না।
ম্যাথ দিচ্ছি, তোমরা প্র্যাকটিস কয়েকজন করছো, কয়েকজন করছো না। দিস ইজ ভেরি ব্যাড। পড়া দিচ্ছি, পড়া করছো না, পিডিএফ দিচ্ছি, সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। তোমরা বললে কয়েকজন দেখলাম বললে দাদা পিডিএফ দিলে পড়তে সুবিধা হবে। ঠিক আছে ভাই, পিডিএফও সব একসঙ্গে দিয়ে দিলাম, পড়বে এটা কোথায়? আর যাদের মনে হচ্ছে আমি ওরকম টিচার না যে স্টুডেন্ট ধরে রাখবো, আমি সেই টিচার যে ছাঁটাই করে করে লাস্ট পর্যন্ত যে কারণ থাকবে তাদের মধ্যে ম্যাক্সিমামটা চাকরি পাবে। এই জন্যই কিন্তু লাস্ট পর্যন্ত আমার গ্রুপে দেখা গেল 180 জন মতো টিকে আছে, পাশ করে গেল 113 জন। আজকে হিসাব করলাম 113 জন পাশ করেছে ডব্লিউবিতে, 110 প্লাস বলেছিলাম তো 113 জন কিন্তু 180 জনের মধ্যে। ঠিক আছে, গল্প না, এটা বাস্তব। যারা পুরনো স্টুডেন্ট তারা জানে, শুনে নিও। ঠিক আছে, ইন্টারভিউ একটা গ্রুপ খুলেছি, সেখানে 300 প্লাস ছেলেপিলে অলরেডি ইন্টারভিউ প্র্যাকটিস করছে। এবার কাকে রেখে কাকে নেব, তাও নিয়ে যাচ্ছি পার ডে। একদিন দাদা কেপির এক্সামটা তাহলে একটা ডিএসপি স্যারকে দিয়ে পড়াবো, এর মধ্যে যদি স্যার ইলেডিউটি আছে, নাহলে এর মধ্যে হয়ে যেত। মেয়েরা হয়তো পাবে না, কিন্তু ছেলেরা হয়তো পেতে পারে। হ্যাঁ বলো।